এই দেখুন আপনারা বাড়িটা, কখনো ভাবতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গের কোনো এক মন্ত্রীর বান্ধবীর বাড়ি ঠিক এতটা বিখ্যাত হতে পারবে? এই দেখো শান্তিনিকেতন, এটা কি ফুলডাঙ্গা। দেখো একবার আপনারা দেখে নিন। এখানে বোধহয় আর একটা বাড়ি আছে। হ্যাঁ, যে শান্তিনিকেতন যারা আসছে তারা এই বাড়িটাতে ভিজিট করছে। এবার আমার তো ভাবলেই কেমন লাগছে, অবাক যে অপা নামের এই সমস্ত নতুন ব্লগারদের সাথে একটু পরিচয় হয়ে নিচ্ছি। হঠাৎ করে অপার বাড়ি দেখতে এসে এইভাবে করে আমাদের নতুন কিছু ব্লগারের দেখা পাবো, এটা কখনো ভাবিনি। তো তোমার চ্যানেলের নামটা কি বলে দাও? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা একে অপরকে সাবস্ক্রাইব করতে উঠবো। এছাড়া আমাদের তো বান্ধবী নেই, কিছু করার নেই, করে উঠতে হবে আর কি। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। তাহলে আমরা এবার চলে এসেছি শান্তিনিকেতনের শালবন ও পলাশবন। দেখুন জায়গাটা কত সুন্দর। এখানে আমাদের যে মানে বাংলা সিনেমার যে শুটিংগুলো হয় আর কি, বহু সিনেমা আছে যে জায়গাগুলোকে আমরা সাধারণত সিনেমার পর্দায় ও টিভিতে দেখতে পাই, কিন্তু আজ যেহেতু সামনের থেকে দেখার সুযোগ পাচ্ছি, আমার বেশ ভালো লাগছে। এই জায়গাগুলো সম্পর্কে একটা আমার কাছে না, এখানে যারাই আসে একটা আলাদা আবেগ থাকে। আর সেই অনুভবটা সে কিন্তু তার মাধ্যমে, তার পোশাক, তার এই জায়গার যে সমস্ত রূপ রস, তার যে সৌন্দর্য, সমস্ত কিছু যেন একটা দারুণ মিশ্রণ আপনারা কিন্তু এখানে পাবেন আর কি। চলো আমরা একটু এখানে আমাদের ওই টোটো কাকু বললো যে এখানে নাকি এক আদিবাসী গ্রামও রয়েছে। তো চলো একবার আদিবাসী গ্রামটা একবার গিয়ে ঘুরে আসি। এইদিকে নাকি বলে যাচ্ছেন, এসো। বসন্তকালে রাঢ়বঙ্গের প্রকৃতির রূপ যেন পাল্টে যায়। পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি জায়গা রঙিন শিমুল পলাশে প্রকৃতি এক অনন্য অপরূপা হয়ে ওঠে। কিন্তু শান্তিনিকেতনের খোয়াই লাগোয়া শালবনের রূপ যেন এক অন্যরকম। এখানে খুঁজে পাওয়া যায় প্রকৃতির অপার শান্তি ও স্নিগ্ধতা। আর এই এক অনন্য মনোরম পরিবেশে এই বসন্তবেলায় একটু পায়চারি করার মধ্যে যে এক অদ্ভুত আনন্দ আছে, সেটা আপনারা এখানে না এলে বুঝতে পারবেন না। আমাদের সত্যি মনে হচ্ছিল যে সত্যি কোনো এক আমাদের স্বপ্নের জগতে যেন আমরা এখানে বিচরণ করছি। এক অদ্ভুত অনুভব, এক অদ্ভুত অভিজ্ঞতা, এই সমস্ত সঞ্চয় করেই আমাকে ঘরে ফিরে যেতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই শালবনটা যে শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই যে খ্যাতি লাভ করেছে তা নয়। এই শালবন লাগোয়া একটি জায়গায় রয়েছে আদিবাসী গ্রাম। আর এই আদিবাসী গ্রামের থেকে কিন্তু বাংলা টিভি সিরিয়ালের যে এক অনন্য পরিচিত মুখ হিসাবে উঠে এসেছিল বাহামণি, তারই কিন্তু সেই গ্রাম। চলুন আমরা তাহলে সেই জায়গাটাও একবার গিয়ে দেখে আসি। শুনেছি এখানে আসলে পরে সবাই অন্তত এই জায়গাটাতে একবার ঢু মেরে যায়। আমরাও বা কেন দূরে থাকবো। চলো, আমার বন্ধুরাও চলে এসেছে, একবার গিয়ে দেখে আসি তারাও এখানে কি হস্তশিল্প নিয়ে সাজিয়ে বসেছে। যদি সম্ভব হয় সেগুলোকেও আমরা আপনাদের সামনে একবার তুলে ধরছি। এই আদিবাসী গ্রামটা দেখার পর প্রথমে ভেবেছিলাম
যে এই গ্রামের ভিতরে চলে যাব, সেখানে গিয়ে সুন্দর করে ভিডিও করে নিয়ে আসব। কিন্তু ঢোকার মুখেই দেখলাম এখানে একটা বড় করে পোস্টার টাঙানো আছে যে পর্যটকদের এখানে আদিবাসী গ্রামে ঢোকা নাকি বারণ, কোনো ভিডিও করাও বারণ। তো সেই জন্য আর কি করা যাবে, সেই জায়গায় না গিয়ে এই চারপাশের পরিবেশটাই আপনাদেরকে একটু দেখালাম। দেখুন, এক আলাদা কিন্তু এই জায়গাটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। আর এত সুন্দর করে সাজানো এই বাড়িগুলো আমার দেখেই কেন বারবার করে মন চাইছিল, কিন্তু ওই যে তার রেস্ট্রিকশন রয়েছে, সেই জন্য আর যাওয়া হলো না। তাই বাধ্য হয়ে এবার আমরা সেখান থেকে ফিরে আসছি। আর হ্যাঁ, এখান থেকে ফিরে গিয়ে আমরা দুপুরের খাবার দাবার সেরে আমরা কিন্তু পরবর্তী গন্তব্য সোনাঝুরি হাট। আর শালবন আর আদিবাসী গ্রামের ভিডিও পর্বটা আপনাদের সামনে এতটুকুই রাখছি, যদিও জানি ভিডিওটা খুবই ছোট হয়ে গেল, কিন্তু দেখুন এখানের মধ্যে অযথা এই জায়গাটাকে ভিডিওটাকে বড় করার মতন আমার কোনো আর ইচ্ছে ছিল না। চলুন তাহলে আমরা এবার দুপুরে খাবার দাবার খেয়ে আমরা এবার তাহলে সোনাঝুরি হাটে যাই। আর সোনাঝুরি হাট নিয়ে পুরো পর্ব আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। তাহলে ফাইনালি আমরা আমাদের আজকের শেষ গন্তব্য সোনাঝুরি হাটে চলে এসেছি। আর এটা দেখার পরে আমাদের বিকেলের ট্রেন। তো আর দেরি না করে এখন বাজে প্রায় 2:30টার মতন। তো আমরা মোটামুটি হাটটা ঘুরে কোথায় কী আছে দেখে শুনে আপনাদের দেখানোর পর আমাদের আজকের ভ্রমণ শান্তিনিকেতন এখানেই সমাপ্তি করছি। চলুন তাহলে এবার যাওয়া যাক।